লেখা আছে কি গল্প লিখি ও কষে দেখি। দেখো এখানে একটা করে সরল অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটাকে একটা গল্প বানাতে হবে। সেই ভাষায় বা কথায় গল্পটা বানিয়ে তারপর এই অঙ্কটাকে কষে এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে গল্পটা লিখব, তারপর আমরা মান নির্ণয় করব। তাহলে কষে দেখি 1.1-এর 3-এর দাগে এই। দেখো অঙ্কটা দেওয়া আছে, দেখো প্রথম বন্ধনী 12 বিয়োগ 2 প্রথম বন্ধনীর শেষ ভাগ 2, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা একটা গল্প বানাবো। গল্পটা কি বানাবো? আমার বাবা বাজার থেকে 12টি আম কিনে এনেছে। যখন আমি দেখি 2টি আম নষ্ট হয়ে গেছে, বাকি আম আমি এবং আমার বোন দুজনে সমান ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমরা প্রত্যেকে কটি করে আম পাবো। এবার বুঝতে পেরেছ, এই যে সরল অঙ্কটা যা আছে এটা সংখ্যায় দেওয়া আছে, আমরা এটা কি করলাম ভাষায় বা গল্পের আকারে লিখলাম। কি লিখলাম? আমার বাবা বাজার থেকে কটি আম নিয়ে এসেছে? 12টি আম কিনে এনেছে। যখন আমি দেখি 2টি আম নষ্ট হয়ে গেছে, পচে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাহলে 12 থেকে 2 বাদ দিতে হবে। বাকি আম আমি এবং আমার বোন দুজনের সমান ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমরা প্রত্যেকে কটি করে আম পাবো। তাহলে এবারে আমরা অঙ্কটা কষে এর মান নির্ণয় করব। 12 বিয়োগ 2 ভাগ 2, তাহলে সমান চিহ্ন দিলাম। প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে, 12 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 10 ভাগ 2, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না? 5, 2 5 10। এবার দেখো বিয়ের দাগেও ঠিক একই রকম একটা সমীকরণ দেওয়া আছে বা সরল অঙ্ক দেওয়া আছে। এরকম তোমরা একই রকমভাবে একটা গল্প বানাবে, গল্প বানিয়ে সমাধান করে, আমি শুধুমাত্র সমাধানটা করে দিচ্ছি, ঠিক আছে? আর গল্পটা তোমরা নিজেদের মতো করে একটা বানিয়ে নেবে। 3-এর দাগে বি, কি অঙ্কটা আছে? দ্বিতীয় বন্ধনী 90 মাইনাস 48 মাইনাস 21 প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনীর শেষ ভাগ 7। এটাতে সরল করলে কি হবে? গল্পটা তোমরা নিজেরা বানিয়ে নেবে নিজেদের মতো করে। 90 দ্বিতীয় বন্ধনী থাকবে, প্রথমে কিসের কাজ? প্রথম বন্ধনীর কাজ হবে। প্রথম বন্ধনীর কাজ হলে কত হবে না? 48 থেকে 21 বাদ দিতে হবে। এখানে দেখে নাও, 48 থেকে 21 বাদ দিতে হবে, তাহলে কত হবে?
8 থেকে 1 বাদ গেলে কত হয়? 7। আর 4 থেকে 2 বাদ গেলে কত হয়? 27। তাহলে এখানে কত লিখলাম? 27 লিখলাম। দ্বিতীয় বন্ধনীর শেষ হবে ভাগ 7। এবার দেখো এখানে দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজ হবে 90 থেকে 27 বাদ দিতে বলেছে। তাহলে আমি 90 থেকে 27 বাদ দিয়ে দেবো। 10 থেকে 7 বাদ গেলে কত হয়? 3 হয়। এখানে তখন কত আছে? 8। 8 থেকে 2 বাদ গেলে কত হয়? 6। তাহলে কত হলো? 63 ভাগ 7। তাহলে দেখো এবার কি করতে হবে? 63কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। 7-এর নামটা ডেকে দেখো কত হয়ে যাচ্ছে? 7 দেখো 7 9 63 কেটে গেল। তাহলে কত হলো? এখানে কত হবে? 9 হবে। এটাই হচ্ছে এর উত্তর। বুঝতে পেরেছ? এরপর আমরা করব 4-এর দাগে। 4-এর দাগে অঙ্ক হবে। দেখো 4-এর দাগে একটা কথার অঙ্ক দিয়েছে, সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ তৈরি করার পরে তবে সেটাকে আমরা মান নির্ণয় করব বা সমাধান করব। দেখো এখানে কি দেওয়া আছে দেখো, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে কতগুলো পেয়ারা? না 125টি পেয়ারা। কত টাকা দামে? মানে একটি পেয়ারার দাম 2 টাকা যদি হয় তাহলে 125টি পেয়ারার দাম কত হবে? তাহলে ওটার সঙ্গে ওটা গুণ করতে হবে। তাহলে ওটা আগে লিখে ফেলি, তারপর স্টেপে যখন যাব আবার সেটা আবার দেখব। তাহলে কি হলো? না 125টি পেয়ারা কত টাকা দামে বিক্রি করেছে? 2 টাকা দামে বিক্রি করেছে। কে দিয়ে দিলাম প্রথম বন্ধনীর মধ্যে। তারপরে দেখো কন্ডিশনটা কী দেওয়া আছে অঙ্কে, আমরা স্টেপ বাই স্টেপ পড়ব, সেভাবে অঙ্ক করব। তিনি ওই বিক্রি করার পরে তিনি যে টাকা পেলেন তা দিয়ে তিনি কী করলেন? না প্রতিটি 5 টাকা দামে 2টি পেন। তাহলে ওই টাকা যে টাকা উনি বিক্রি করে পেয়েছেন ওখান থেকে তিনি কিছু জিনিস কিনেছেন। কী কী জিনিস কিনেছেন? পেন কিনেছেন এবং খাতা কিনেছেন। দেখেছ এখানে কী লেখা আছে? খাতা কিনেছেন। তাহলে পেনের জন্য কত টাকা খরচ করেছেন, খাতার জন্য কত টাকা খরচ করেছেন, সেটা তাহলে আমাদের বের করতে হবে। তাহলে একটি খাতার দাম, একটি পেনের দাম কী দেওয়া আছে দেখতে হবে। একটি পেনের দাম যদি হয় 5 টাকা, তাহলে 2টি পেনের দাম কত হবে? তাহলে এটা কিনেছেন মানে খরচ করেছেন, বিয়োগ চিহ্ন দিলাম। 5 টাকা দামে 2টি পেন কিনেছেন। আবার কি কিনেছেন? 20 টাকা দামে, এই দেখো 20 টাকা দামে 2টি খাতা কিনেছেন। তাহলে এগুলো সব কি হয়েছে? খরচ করেছেন। 20 টাকা দামের কটি খাতা কিনেছেন? 2টি খাতা কিনেছেন। এইগুলো সব কি করেছে? উনি খরচ করেছেন। এরপরে দেখো কি বলেছে, বাকি টাকা। এখানে দেখো এই যে লেখা রয়েছে বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাগে ভাগ করে দিলেন। তাহলে যে টাকাটা বাড়বে পেন এবং খাতা কেনার পরে, যে টাকাটা বাড়বে সে টাকাটা উনি কী করবেন? তার 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দেবেন। কয় ভাই বোনকে? 2 ভাই বোনকে। তাহলে ভাজিতক 2। তাহলে এবারে আমরা অঙ্কটা করব। অঙ্ক শেষ, সমীকরণটা আমরা লিখে ফেলেছি। এবার অঙ্কটা কি হবে? প্রথমে আমরা কিসের কাজ করব? প্রথম বন্ধনীর মধ্যেকার কাজগুলো করে নেব। 125-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 125 গুণিতক 2 করলে কত হবে? 2 5 10 শূন্য, হাতে 1, 2 2 4, 1 5, 2 1 2। তাহলে কত হলো? 250। মাইনাসের জায়গায় মাইনাস থাকবে। 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 10। কেননা 5 2 10, মাইনাস এখানে দেখো 20 2 কত হবে? 40। তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 2। এবার দেখো আমরা প্রথমে কি করব? না এখানে বিয়োগ আছে, এখানেও বিয়োগ আছে। তাহলে আমরা এই বিয়োগটা প্রথমে করব। তাহলে দেখো এখানে কত হবে? 250 থেকে 10 বাদ গেলে কত হয়? 240 ভাগ 2। এবারে দেখো কত হয়? 240 থেকে 40 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 200 পড়ে থাকবে, ভাগ 2। তাহলে 200কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100।
এটাই হচ্ছে উত্তর। এবার লিখতে হবে এখানে, অতএব রাজদীপ কত টাকা পেল দেখি। এবার কি বলেছে, রাজদীপ কত টাকা পেয়েছে লিখতে হবে এখানে। রাজদীপ 100 টাকা পেল, এটাই হচ্ছে উত্তর। লিখতে হবে এইভাবে, বুঝতে পেরেছ?